সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে হাসান ভাইটির লাগে হাসান ভাইটির সাইকেল উঠে একটা নতুন জায়গায় গেতেছি, আমার কিন্তু খুবই ভালো লাগতেছে। আমার আগে দুইজন আসছিল, বাইক নিয়ে করে পাঠা দিলাম তহিদুল আর ববিদুল মামাকে, কিন্তু আমি ভাবলাম যে সাইকেল জার্নিটা করি। বহুত দিন পরে সাইকেলে উঠলাম আর খুবই ভালো লাগলো। তো এইভাবে সাইকেল জার্নিতে ব্লগটা স্টার্ট করলাম। যদিও আমি সদাচল গাড়ি মোটরে চলাচল করা একজন মানুষ, কিন্তু এইভাবে সাইকেলে যাওয়া খুবই একটা ভালো লাগতেছে। আমার খুবই একটা মন একটা সুখ ফিল হইতেছে। মানে ছোটবেলায় একটা টাইমে সাইকেল চালানোর জন্য বহুত মার খেয়েছি, আব্বার হাতে বহুত মার খেয়েছি, বড় ভাইয়ের হাতে বহুত মার খেয়েছি, বাড়ির কাকা চাচা খুড়ার হাতে। কিন্তু বর্তমান সাইকেল পরে থাকে, কিন্তু সাইকেল নেওয়ার মতো চালানোর মতো সময়ই হয় না। এরকম ব্যস্ত একটা জীবন হয়ে গেছে। এইভাবে ছোট একটা সাইকেলে দুজনে কষ্ট করে জার্নিটা স্টার্ট করলাম, যে নতুন একটা জায়গায় যে হেরা একটা সুন্দর মন মানসিকতা ফ্রি করার মতো পরিবেশে গেতেছে। আর এই যে বাড়ির একটা ছোট ডন মানে শরীফুল ইসলাম, আমরা আগে এগাতেছে আর হাই হেল্লা দিতেছে। এই বদমাইশটা খুবই বদমাইশ হয়েছে, বাড়ির ভিতরে পুরা নিজের রাজত্ব চালাই দিচ্ছে। যদিও আমরা বড় হয়ে গেতেছি, ছোট ডন তো আপনারা জানেন বাড়িতে একজন ছোট ডন থাকলে কোন টাইপের বাড়িটা মাথায় করে রাখে। এই ছোট ডন আঙ্গুর দিয়া পাশে পাশে গেতেছে। আর আমাদের বাড়ির ছোট ডন কি করছে, ওর ফ্রেন্ডের লাগে বিট করছে যে কার আগে যাওয়া পরে, তো পুরা স্পিডে দুইজনে যাওয়া আসি করতেছে। আমরা পাশে দিকে পুরো মজা নিতেছি আর ভাবতেছি ছোটবেলা থাকতে আমরা এবার করছিলাম। আমি আর হাসান তো যাই আসলাম পাশে পাশে। তারপরে গেলাম, হাসান সাইকেলটা আমাকে দাও, আমি অল্প ঘুরে এই সামনে থেকে। মানে সাইকেল চালাবার খুবই মন গেছে আমার, যেহেতু আমি রেগুলার বাইকই চালাই। আব্বার যেহেতু আমার বাইক নেই, তারপরে আব্বার বাইকটা চালানো একদম অভ্যস্ত হয়ে গেছে আমি বাইক চালাতে চালাতে। অ্যাকচুয়ালি মেন কথাটা হয়েছে আমরা গেতেছি ক্রিকেট খেলাবার, মানে ওইদিকে আমরা একটা ক্রিকেট টুর্নামেন্ট আছে, মানে পাড়াপাট্টি কওয়া যায়, মানে পাড়াপাট্টি আমরা খেলামো। তো ওদিকে গেতেছি, তো ক্রিকেট ফিল্ডে ওই দাগে রয়েছে, মানে ক্ষেতের ভিতরে রয়েছে। তো চেপে একটা রাস্তা দিয়া এই যে দেখতেছেন আজকের মোস্ট স্পেশাল কেটিএম সাইকেলটা নিয়ে পুরা গেতেছি, মানে রাইড করতেছি। এটা হলো মানে হিমালয়ের পাহাড়ের সাইড। তো পুরা রিক্স নিয়ে আমি লাহে 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 ড্রাইভ করে গেতেছি, যাতে হাতে থেকে মোবাইলটা যাতে পড়ে না যায়। মোবাইল পড়ে গেলে তো ভাই যাবো 60,000 টাকা। তো খুবই রিক্স নেই। আর সাইকেলটার ব্রেক নাই, বুঝছেন, এই কেটিএমটার ব্রেক নেই। তো লাহে লাহে গেতেছি। তো আমি পুরো ভয় পেয়ে আছি যাতে সাইকেল নষ্ট হয়ে গিয়ে আমার কি হয়ে গিয়ে, কিন্তু আমার হাতে থাকা বস্তুটার যাতে কিছু নয়। মানে খুব মেহনতের পয়সা দিয়ে কিনছি ভাই, কত যাবো না, এত কষ্ট গেছে আমার লাইফে এই বস্তুটা কেনার জন্য। তো এইভাবে আমি মাউন্টেন ক্রস করে লাহে 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 সমতল ভূমিতে পাড়া দিলাম। এই যে দেখতেছেন সমতল ভূমি, আর আমাকে দেখতেছেন আমি পুরা মানে নিজেকে দেখে নিলাম যে আমি ঠিক আছি কিনা। মানে পুরো একটা মাউন্ট এভারেস্ট পার করে এলাম, খুবই রিক্স একটা পার করে এলাম। তো এইভাবে যাহেরা সমতল ভূমিতে যাওয়ার পরে দেখি ওরা ক্রিকেট ফিল্ডে পুরো আড্ডা মারতেছে। তো আমি লাহে লাহে সমতল ভূমি দেওয়া এই কেটিএমটা কোন দিক দিয়ে নেওয়া যায়, কোন দিক দিয়ে গেলে সেফ হবো, আমার হাতে থাকা বস্তুটা যাতে পড়ে না যায়, রিক্স যাতে না হয় একটা, তার জন্য পুরো রাস্তা সাইড সুইট কেটে। কারণ বড় বড় পাহাড়, বড় বড় পাথর এইভাবে রাস্তার সামনে থাকলে তো পুরো রিক্স, আপনারা জানেন। তো এই যে দেখতেছেন বড় বড় গাছের ডাল ডুল সব সামনে রয়েছে, মানে ব্লক করে রয়েছে। তো এগুলো সব লাহে ক্রসিং মাইরে 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 স্টাইলে আপনার স্টাইলে পার করতে করতে সামনে এগিয়ে রয়েছি। যদিও এই জার্নিটা আমার বহুত টাইম লাগে নাই, কিন্তু তারপরে বহুত রিক্স করে এভাবে ক্রসিং মাইরে মাইরে আপনার স্টাইলে সেভ করে পুরো পার হয়ে আসতেছে। আর এই দেখতেছেন সমতল ভূমি পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু মানুষ ফিল্ডে পাও ঠ্যাং ভরি দেখা গেতেছে। মানে এই ফিল্ডে আমরা অল্প পরে ক্রিকেট খেলাম, মানে বাজি টুর্নামেন্ট হবো, বহুত টাকা বাজি হবে, মিনিমাম একটা 1,000 আইডিয়া করেন। যদিও আমি রেগুলার ক্রিকেট খেলাই না, তারপরে অগর কথা হয় না, বহুত দিন পরে রিকোয়েস্ট করতেছি যে আইসো অল্প মিলা জিলা খেলা। তারপরে গেলাম। আর এই যে বাইক গুলোতে দেখতেছেন, মানে আমি যে ববিদুল আর তহিদুলের কথা বললাম, তো ওই যে ববিদুল বল করতেছে আর ওই যে তহিদুল ব্যাট করে দিচ্ছে, মানে দুইজনে আইসা অলরেডি স্টার্ট করছে আমার আগে। মানে এখন দুজনের কথা কি মানে কন্ট্রোল করা পারে না। এই যে তহিদুল ফিল্ডে যাওয়ার পরে অনেকদিন পরে বহুত জনের লাগে লক হইতেছে, খুবই ভালো লাগতেছে, কথাবার্তা চলতেছে। আর এই যে হচ্ছে আমার ক্লাস 10-এর বন্ধু, একটা খুবই এনজয় করছে একটা টাইমে। ক্লাস 10-এর লাইফটা যে কত সুন্দর আপনারা সবাই জানেন, যে এই জীবনের সব থেকে বড় একটা বেস্ট মোমেন্ট হলে ক্লাস 10-এ পড়া। আর ওই সময়টা কত টক্সিক ভাবে কাটে, বন্ধু বান্ধবদের সঙ্গে কত কিছু যে শেয়ার করি, আপনারা তো সবাই জানেন। অনেকদিন পরে আসাদুল আমাকে বুকলে পায়, বহুত করতে মনে করতেছে আর হাসতে এসে, যে খুবই ভালো একটা দিন আসলে আমরা, যে আমরা একসাথে কাটাইছি, একসাথে ঘোরাফেরা করছি। খুবই মানে হিসাবের বাইরে কিছুক্ষণ কথা কওয়া যাবে না, কিছুক্ষণ বুঝতে পারে এখনো প্রাইভেট রাখি যে বুঝতে না, আপনারা হুনলি গেলে আসবেন। আফটার টস আমরা খেলা ডিসাইড হয়ে গেল, মানে আমি ব্যাটিং এর পড়লাম আর আসাদুল ফিল্ডিং। তো এইভাবে আসাদুল বল করে স্যার আমরা ব্যাটিং, যেহেতু আমি ব্যাটিং ওয়েটিং এ আছি যে আমার টাইম পৌঁছ, তো এদিকে ফার্স্ট বলে একটা ক্যাচ মিস করে একটা সিঙ্গেল নিল। তো আশা করি এই ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগছে। তো এইভাবে সবাই সাপোর্ট এবং পেজটা ফলো করে দিবেন। খুদা হাফেজ।